আসসালামু আলাইকুম। আমি নীলুফা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নীলুফা শখের রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। আজকালকার যুগের পোলাপাইনেরা এরকম ফাস্টফুড স্টাইলের খাবারের নাম শুনলেই একেবারে লাফিয়ে ওঠে। আমাদের যুগে আমরা এগুলির নামই জানতাম না। খুব সহজেই ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে এই চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আপনারাও বাচ্চাদের বায়না মেটাতে এগুলি সহজেই বাসায় তৈরি করে দিতে পারেন। রেস্টুরেন্ট থেকে দাম দিয়ে অযথা পচা বাসি কেনার দরকার নেই। একটু কষ্ট করলেই কেষ্ট মিলবে। যারা ধৈর্য ধরে সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আমার এই ভিডিওগুলি দেখলে দেখা যায় ভিউ হয় 400-500, কিন্তু লাইক থাকে 7-8টি। প্লিজ যারা দেখছেন ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে নিয়েছি টক দই। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন এটা হয়ে গেছে বাটার মিল্ক। এখন এই বাটার মিল্কের মধ্যে অ্যাড করছি উঁচু করে 1 চা চামচ আদা ও রসুন বাটা। উঁচু করে 1 চা চামচ দিলে এটা 1 টেবিল চামচ হয়ে যায়। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া, 1 চা চামচ অরিগানো, 1 চা চামচের চেয়ে একটু কম সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখন এর মধ্যে অ্যাড করছি চিকেনগুলোকে আমি চামড়া সহ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চামড়া ফেলেও দিতে পারেন, আবার রাখতেও পারেন। আমি এখানে 8 পিস চিকেন নিয়েছি। আপনারা যদি 10-12 পিস নেন তাহলেও এই পরিমাণ মশলার মধ্যেই হয়ে যাবে। আর যদি এর চাইতে বাড়িয়ে কমিয়ে নেন তাহলে মশলার পরিমাণও বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন মশলার সাথে চিকেনগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ সয়া সস। আমি সয়া সসটা প্রথম পর্যায়ে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিয়েছি। চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে চিকেন ফ্রাইয়ের স্বাদ আরও ভালো পাওয়া যাবে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা ও 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ আদা ও রসুনের পাউডার, স্বাদ মতো লবণ, 1 চা চামচের চেয়ে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ অরিগানো দিয়ে কর্নফ্লাওয়ার ও ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে আবারও খুব ভালোভাবে মশলার সাথে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এটাকে 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। মাখানো হয়ে গেলে এখন এর থেকে 1 পিস চিকেন নিয়ে ময়দার মধ্যে আলতো হাতে চেপে চেপে কুট করে নেব। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে বুঝতে হবে আমি কিভাবে করছি। আমি আরেকটা চিকেন নিয়ে নিচ্ছি, দুটো চিকেনকে একসাথে করছি। এই প্রসেসটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে ময়দার মাপটা আপনারা খেয়াল রাখবেন, 3:1। 3 কাপ ময়দা নিলে এর জন্য কর্নফ্লাওয়ার নেবেন 1 কাপ। ময়দার মধ্যে কুট করে এখন এটাকে নর্মাল পানির মধ্যে ডুবিয়ে দেব। নর্মাল পানি, বাসায় যে নর্মাল পানি থাকে, গরমও না ঠান্ডাও না, এরকম পানির মধ্যে দিয়ে দিবেন। আমার এখানে বাটিটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় বাটিতে পানি নেবেন যাতে চিকেনের পিসটা পানির মধ্যে
ডুবে থাকে। এখন চিকেনটাকে পানি থেকে উঠিয়ে পানিটা একেবারে ঝরিয়ে নেবেন না, আবারও ময়দার মধ্যে কোট করে নেব। এখন ময়দা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কোট করতে হবে। এদিকে এই চিকেনটাকেও আমি আবার পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চিকেনটা পানির মধ্যে ডুবানোর পর আপনারা দেখবেন পানির মধ্যে বাবলস উঠে। বাবলসটা যখন ওটা বন্ধ হয়ে যাবে তখন আপনারা চিকেনটাকে নামিয়ে আবার ময়দার মধ্যে কুট করবেন। এখন চিকেন দুটোকে ময়দার মধ্যে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কুট করতে হবে। আমি ভিডিওটাকে না কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তাড়াহুড়া করা যাবে না, সময় নিয়ে এইভাবে চেপে চেপে কুট করতে হবে। এখন চিকেনটাকে এক পাশ থেকে ধরে এভাবে ঝাঁকিয়ে নেব। ঝাঁকানোর পর দেখুন মনে হচ্ছে না একেবারে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই? আমি আগে থেকেই একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে চিকেনটাকে ছেড়ে দিব। তেলটাকে হাই হিটে গরম করে নেবেন এবং চিকেনটা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিবেন, তা না হলে উপর থেকে কালার এসে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লো করে 10-12 মিনিট ভেজে নেব। আর চিকেনের যে অংশটা তেলের মধ্যে উপরে আছে সেই অংশটাকে চামচ দিয়ে তেল এভাবে দিয়ে দিবেন। যারা ফ্রোজেন করে রাখতে চান তারা এইভাবে চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে 1-2 মিনিট ভেজে নামিয়ে নর্মাল টেম্পারেচারে আসার পর একটি এয়ারটাইট বক্সে ভরে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে আসার পর আবার ভেজে নেবেন। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো। আমি এভাবেই আমার সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নেব। এই চিকেন ফ্রাইগুলো 6-7 ঘন্টা এমনিতেই মচমচে থাকবে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও আসছি এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।